তাই তৃণমূলের নেতারা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার ছবির নিচে বড় বড় করে লিখতেন অগ্নিকন্যা। এখন আর লেখেন না, কি লিখবেন বুঝতে পারেন না। আমি বলে দিচ্ছি, অগ্নিকন্যার জায়গায় এখন লিখুন ঘুগনি কন্যা। মমতা বন্দ্যোপাধ্যায় অসম্ভব করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যুবক যুবতীকে আমাদের এই রাজ্য ছাড়া করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি বলছেন? আপনাদেরকে 1000 টাকা করে দিই, আপনারা আপনার স্ত্রীকে সেই 1000 টাকা দিয়ে ছোলা কিনে আনতে বলুন, ছোলা দিয়ে ঘুগনি বানান, আর ঘুগনি বানিয়ে শিল্পপতি নাকি হয়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি প্রশ্ন করতে চাই, যদি ঘুগনি বানিয়ে যদি শিল্প হয়, তাহলে আপনার ভাইপো সেই শিল্প করে না কেন? আপনার বাড়ির লোক সেই শিল্প করে না কেন? কেন শুধুমাত্র সাধারণ মানুষকে আপনি ঘুগনি বেচার কথা বলেন? তাই তৃণমূলের নেতারা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার ছবির নিচে বড় বড় করে লিখতেন অগ্নিকন্যা। এখন আর লেখেন না, কি লিখবেন বুঝতে পারেন না। আমি বলে দিচ্ছি, অগ্নিকন্যার জায়গায় এখন লিখুন ঘুগনি কন্যা। ভালো মানাবে দিদিমণি, ভালো মানাবে, খুব সুন্দর মানাবে। তাই তৃণমূলের নেতারা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার ছবির নিচে বড় বড় করে লিখতেন অগ্নিকন্যা। এখন আর লেখেন না, কি লিখবেন বুঝতে পারেন না। আমি বলে দিচ্ছি, অগ্নিকন্যার জায়গায় এখন লিখুন ঘুগনি কন্যা। মমতা বন্দ্যোপাধ্যায় অসম্ভব করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যুবক যুবতীকে আমাদের এই রাজ্য ছাড়া করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি বলছেন? আপনাদেরকে 1000 টাকা করে দিই, আপনারা আপনার স্ত্রীকে সেই 1000 টাকা দিয়ে ছোলা কিনে আনতে বলুন, ছোলা দিয়ে ঘুগনি বানান, আর ঘুগনি বানিয়ে শিল্পপতি নাকি হয়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি প্রশ্ন করতে চাই, যদি ঘুগনি বানিয়ে যদি শিল্প হয়, তাহলে আপনার ভাইপো সেই শিল্প করে না কেন? আপনার বাড়ির লোক সেই শিল্প করে না কেন? কেন শুধুমাত্র সাধারণ মানুষকে আপনি ঘুগনি বেচার কথা বলেন? তাই তৃণমূলের নেতারা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার ছবির নিচে বড় বড় করে লিখতেন অগ্নিকন্যা। এখন আর লেখেন না, কি লিখবেন বুঝতে পারেন না। আমি বলে দিচ্ছি, অগ্নিকন্যার জায়গায় এখন লিখুন ঘুগনি কন্যা। ভালো মানাবে দিদিমণি, ভালো মানাবে, খুব সুন্দর